হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা ক্লাস 4-এ পড়ো তাদের উইন্স যে বইটা রয়েছে এই বই থেকে দেখো যে অ্যাক্টিভিটি 1, এই অ্যাক্টিভিটি 1-এর কাজগুলো তোমরা দেখে নাও। এখানে বলেছে দেখো যে ছবি দেওয়া আছে। আচ্ছা, নেম অফ দ্য অ্যানিম্যাল দেখো বেবিস অ্যান্ড দেয়ার সাউন্ড। এই নাম্বার দেখো কি আছে, ডগ, তার বাচ্চাকে কি বলে, পাপ্পি। ডগ কীভাবে ডাকে, বার্ক, BARK। কাউ, কাউয়ের বাচ্চাকে কি বলে, কাল্প। কাল্প কীভাবে ডাকে বলছি এখানে, তাহলে গরু কীভাবে ডাকে, মো। সিনেমা দেখো গোট, তার বাচ্চাকে কি বলে, কিড। আর গোট কীভাবে ডাকে, ব্লিট। আচ্ছা, আমি এইগুলো আগে করে নিয়েছি, কারণ হলো পুরনো বই তো, সেই কারণে এগুলো আগে থেকে এডিটিং করে নিতে হয়েছে, না হলে এটা করা সম্ভব ছিল না। এগুলো পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে মন দিয়ে এগুলো করো। অ্যাক্টিভিটি 2-তে দেখো কি বলেছে এখানে। এখানে বলেছে দেখো ক্যামেল, ক্যামেলের বাচ্চাকে কি বলে দেখো, কাল্ফ বলে। আর সাউন্ডকে কি বলে, গ্রান্ট। ঘোড়ার বাচ্চাকে কি বলে দেখো, কোল বলে। ঘোড়া কীভাবে ডাকি, নেই। ডাঙ্কি দেখো F নাম্বার, ডাঙ্কি, তার বাচ্চাকে কি বলে, ফল। আর ডাঙ্কি কীভাবে ডাকে, ব্রে। আচ্ছা, ডাক, ডাকের বাচ্চাকে কী বলে, ডাকলিং। আচ্ছা, ডাক কীভাবে ডাকে, কোয়াক। হেন, হেনের বাচ্চাকে কী বলে দেখো, চিক। আর হেন কীভাবে ডাকে দেখো, ক্যাকল। তারপর দেখো পিগ, পিগের বাচ্চাকে বলে পিগলেট। পিগ দেখো কীভাবে ডাকে, গ্রান্ট। এগুলো কিন্তু দেখো নিচে তোমার হেল্প বক্স সব দেওয়া আছে, সেগুলো দেখে দেখেই করতে হবে, ঠিক আছে? চলো পরের অ্যাক্টিভিটিগুলো আমরা দেখে নিই। অ্যাক্টিভিটি 2 দেখো, টাইগার, টাইগারের বাচ্চা কি বলে, কাপ। টাইগার কি করে সাউন্ড, তার যে আওয়াজটা তাকে বলা হয় গ্রাউল। লায়ন, লায়নের বাচ্চাকেও কাপ বলে। লায়ন কি করে, রর, গর্জন করে। এলিফ্যান্টের বাচ্চাকে কি বলে দেখো, কাল্প। আর এলিফ্যান্টের যে আওয়াজ তাকে বলে ট্রাম্পেট। গরিলার বাচ্চাকে কি বলে দেখো, ইনফ্যান্ট। আর গরিলার আওয়াজকে কি বলে, গিবার। আচ্ছা, স্নেক, তার বাচ্চাকে কি বলে, হ্যাচিং। আর স্নেকের আওয়াজকে কি বলে, হিস। জিরাফ, এর বাচ্চাকে কি বলে, কাল্প। আর জিরাফের যে আওয়াজ তাকে কি বলা হয়, হাম। জেব্রা, জেব্রার বাচ্চাকে কি বলে, হর্ন। জেব্রার আওয়াজ কীরকম, ব্রে। বেয়ার, বেয়ারের বাচ্চাকে কি বলা হয়, কাব। আবার দেখো বেয়ারের আওয়াজ কীরকম দেখো, রর। ফক্স, এর বাচ্চাকে কি বলা হয়, পাপ। আচ্ছা, ফক্সের ডাকে কি বলা হয়, বার্ক। ডিয়ার মানে হরিণ, হরিণের বাচ্চা কি বলা হয়, ফন। আর হরিণের আওয়াজকে কি বলা হয়, বেল। এগুলো দেখো নিচে বক্স করে দেওয়া আছে, এখান থেকেই তোমাকে করতে হবে। চলো পরেরটা আমরা দেখি। অ্যাক্টিভিটি 3 দেখো, এখানে জেন্ডার চেয়েছে আর কি। ডগ, ফিমেল ডগকে কি বলা হয়, বিচ। হর্স, মেয়ার। সোয়ান মানে রাজহাঁস, আর মেয়ে রাজহাঁসকে বলা হয় পেন। পিগ মানে শূকর, মেয়ে শূকরকে বলা হয় শো। ভিক্সেন মানে মেয়ে শেয়াল, ফক্স মানে ছেলে শেয়াল। লায়নাস মানে হলো সিংহী, লায়ন মানে সিংহ। ড্রাক মানে হলো হাঁস, আর ড্রেক মানে হলো পুরুষ হাঁস। এলিফ্যান্ট দেখো মজার বিষয়, এলিফ্যান্ট মানে হাতি, মেয়ে হাতিকে বলা হয় কাউ, ঠিক আছে? এ দেখো করা আছে অ্যানিম্যাল হোম অ্যানিম্যাল, এবং তাদের হোম। অ্যানিম্যাল যেখানে থাকে তার জায়গা আর কি। দেখো 12 হলো র্যাবিটের ঘরকে বলা হয় বারো। আচ্ছা, হাইভ মানে মৌচাক, বি মৌমাছির, কাউসের গোয়ালঘর, কাউ গরুর, স্টেবল মানে আস্তাবল,
কার থাকে? হর্সের থাকে। ক্যানেল মানে ডগ, ক্যানেলের মানে কি থাকে? ডগ থাকে। কুকুরের ঘরকে ক্যানেল বলা হয়। আর স্ট্রে দেখো, পিগ যেখানে থাকে সেখানে বলা হয় স্ট্রে। যেখানে ডেন মানে লায়ন যেখানে থাকে সেখানে বলা হয় ডেন। স্পাইডারের ঘরকে কি বলা হয়? ওয়েব। মুরগির ঘরকে কি বলা হয়? তাকে হেনের ঘরকে বলা হয় ক্রুপ। অ্যান্ট মানে পিঁপড়ের ঘরকে বলা হয় হিল। শিপ মানে ভেড়ার ঘরকে বলা হয় পেন। র্যাট ইঁদুরের ঘরকে বলা হয় হোল। এগুলো মনে রাখবে, পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে তোমাদের পড়া উচিত, তাই নয় কি? তারপরে দেখো এখানে আছে অ্যাক্টিভিটি 5। দেখো প্যারট কী করে? টক করে। ডাক কী করে? কোয়াক করে। স্প্যারো কী করে? চার্প করে। রবিন কী করে? টুইট করে। রবিন এটা পাখির নাম। ক্রো কী করে? কাউস করে। কক কী করে? ক্রোজ করে, আওয়াজ করে। পিজন কী করে? স্ক্রিসেস। আচ্ছা, এ র্যাভেন কী করে? ক্রুকস। র্যাভেনের আওয়াজকে ক্রুক বলা হয়। অ্যান আউল মানে পেঁচার আওয়াজকে কী বলা হয়? হুড বলা হয়। এই ব্ল্যাকবার্ডের আওয়াজকে হুইস্টেল বলা হয়। ঠিক আছে, এইগুলো তোমাকে এভাবে মুখস্থ করতে হবে সুন্দর করে। ওকে, চলো পরের পেজে আমরা যাই। পরে দেখো কি আছে সেগুলো আমরা দেখব। ঠিক আছে। অ্যাক্টিভিটি 6 দেখো, এগুলো দাগ দিয়ে করা আছে, এলোমেলোভাবে সাজানো। আমি এটাকে পাশে লিখে দিয়ে করে দিয়েছি তোমাদের সুবিধা, কারণ ওই দাগ দিয়ে পুরোনো বই তো কোথাও ভুল থাকতে পারে। ইনসেক্ট অ্যান্ড মাইসকে খাই, দেখো আউল। গার্বেজ মানে নোংরা আবর্জনা অ্যান্ড ডেড অ্যানিমালকে খাই ক্রো মানে কাক খাই। ফুড গ্রেন অ্যান্ড গ্যাসওভারকে খাই প্যারট খাই। ফিশ কি খাই? ফিশকে খায় কি? ক্রেন মানে বক। ডেড অ্যানিমাল খায় কি? ভাল্টার মানে শকুন। স্নেক মানে সাপকে কে খায়? পিকক। পিকক ময়ূর কী করে? সাপকে খায়। বেরি অ্যান্ড ইনসেক্ট অর্থাৎ বেরি মানে হলো তোমার ফল। আর পতঙ্গ খায় কি? বুলবুল খায়, বুলবুল পাখি। স্নেল অ্যাকোয়াটিক প্ল্যান্ট আর গ্রেন কে খায়? ডাক, হাঁস এগুলো খায়। আর প্রে অন স্মল ইনসেক্ট লাইক র্যাট, চিক, স্নেক, ফিশ, কোয়াল এগুলো খায় কি? ইগল খায়। উড, ভেজিটেবল, গ্রেন, ওয়ার্ম এগুলোকে খায় ময়না। তাহলে এগুলো দেখো সহজেই তোমরা করে ফেলো। ঠিক আছে, চলো পরেরটা দেখি আমরা কি আছে। অ্যাক্টিভিটি 7 কাজগুলো দেখো। এ পিকক ক্যান ড্যান্স ইন রেন। আচ্ছা, এ প্যারট ক্যান টক লাইক আস। আচ্ছা, এ ডাক ক্যান সুইম ইন পন্ড। আচ্ছা, 4 নম্বর দেখো। এ ইগল ক্যান ক্যাচ এ প্রে।
প্রশ্ন দেখো, এ ক্রো ক্যান ইট ফ্রম গার্বেজ। 4 নম্বর দেখো, এ কিংফিশার ক্যান স্ট্যান্ড লং বিসাইড লেক টু ক্যাচ ফিশ। আচ্ছা দেখো, এ কাকু ক্যান সিং বিউটিফুল নোটস। A weaver bird can weave a nest. 9 number, an owl can see at night. আচ্ছা 10 নম্বর দেখো, এ ভাল্টার ক্যান ফ্লাই হাই ইন দ্য স্কাই। 11 দেখো, এ হেন ক্যান লে এগ। 12 নম্বর দেখো, এ টেলর বার্ড ক্যান ড্রিঙ্ক নেক্টার ফ্রম ফ্লাওয়ার। আর এ ক্রেন ক্যান ক্যাচ ফিশ। এ পিজিয়ন ক্যান ক্যারি মেসেজ ফার অ্যাওয়ে। এগুলো দেখো নিচের লিস্ট থেকে দেওয়া হয়েছে, এগুলো ভালো করে পড়ো, এখান থেকে অবশ্যই তোমরা অনেক কিছু শিখতে পারবে। 8 নম্বরে দেখো, হ্যাজ অফ দি বাক্য তৈরি করতে হবে, সেটার পাখিকে কেন্দ্র করে। এ বার্ড হ্যাজ টু উইং, এটা পাখির দুটো পাখনা আছে। এ বার্ড ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, পাখি আকাশে উঠতে পারে। আর দেখো বাক্য দেখো, এ বার্ড হ্যাজ টু আইজ, পাখি দুটো চোখ আছে। এ বার্ড ক্যান মেক নেস্ট, পাখি বাসা তৈরি করতে পারে। এ বার্ড ক্যান লে এগ, পাখি ডিম পাড়তে পারে। এ বার্ড হ্যাজ টু লেগ, পাখির দুটো পা আছে। এ বার্ড হ্যাজ এ বিগ, পাখির একটা ঠোঁট আছে। দেখো পরে দেখো 9 নম্বর, 1 নম্বর কি দেখো ককরোচ। 2 নম্বর সাজিয়ে লিখলে কী হবে দেখো বাটারফ্লাই। 3 নম্বর সাজিয়ে কি লিখলে দেখো গ্রাস অফার। 4 নম্বর সাজিয়ে লিখলে কী হবে দেখো মসকুইটো। বেশ এইভাবে সুন্দরভাবে করো। ত্রুটি 10-এর খুব গুরুত্বপূর্ণ দেখো, অ্যান ইনসেক্ট হ্যাড টু পেয়ার অফ উইংস, একটা পতঙ্গের এক জোড়া পাখনা আছে। 2 নম্বর দেখো, সাম ইনসেক্ট হ্যাভ লং থিন টেন্টাকলস, অর্থাৎ কিছু কিছু প্রাণীর লম্বা লম্বা সরু সরু পা আছে। 3 নম্বর দেখো, এ বি হ্যাজ স্টিং টু বাইট, একটা মৌমাছির স্টিং মানে হুল আছে যাদের সে কামড়ায়। আচ্ছা বাটারফ্লাই শাক নেক্টার ফ্রম ফ্লাওয়ার, বাটারফ্লাই মধু সংগ্রহ করে ফুল থেকে। এ গ্লো ইমিট লাইট, এ গ্লো মানে হলো একটা আলো, সেটা প্রদীপ বলতে পারো, সে যার মাধ্যমে কী হয় আলো ছড়ায়। এ ককরোচ স্পয়েল ফুড, একটা ককরোচ কী করে খাবারকে দূষিত করে। 7 নম্বর দেখো, মসকুইটো শাক আওয়ার ব্লাড, মসকুইটো আমাদের রক্ত চুষে নেয়। অ্যান্ড স্প্রেড ম্যালেরিয়া, এবং ম্যালেরিয়া ছড়িয়ে দেয়। আচ্ছা হাউস ফ্লাই, ঘরের যে মাছিগুলো হয়, স্প্রেড ডিজিজ লাইক কলেরা, সেগুলো কলেরা ছড়িয়ে দেয়। ইনসেক্ট হ্যাভ অ্যান্টেনা টু ফিল অর সেন্স, ইনসেক্টের কি আছে অ্যান্টেনা আছে, যার সামনে তারা কোনো কিছু অনুভব করে। 10 দেখো, ইনসেক্ট হ্যাভ কম্পাউন্ড আইজ, আচ্ছা পতঙ্গদের একটা কম্পাউন্ড মানে কতগুলো চোখের সমষ্টি রয়েছে আর কি। আচ্ছা অনেকগুলো চোখ মিলে যেটা কি হয়, এরা পর্দা টাইপের যেটা হয়, যেটা কম্পাউন্ড আইজ বলতে পারো তুমি, বা পর্দা বিশিষ্ট চোখ রয়েছে বলতে পারো। পন ইজ নট ফিশ বাট অ্যান ইনসেক্ট, চিংড়ি মাছ নয় কিন্তু এটা পতঙ্গ, ঠিক। আচ্ছা বডি অফ ইনসেক্ট ডিভাইডেড 3 পার্ট, পতঙ্গের দেহ 3 ভাগে বিভক্ত। হেড, থোরেক্স অ্যান্ড অ্যাবডোমেন। আচ্ছা 13 নম্বর দেখো, এ বি বেল্ট ওয়ার্ম, আচ্ছা অ্যান্ড স্টোর হানি, আচ্ছা মধু কী করে মোম দিয়ে মৌচাক তৈরি করে, আর সেখানে কী করে মধু সংগ্রহ করে রাখে। 14 নম্বর দেখো, অ্যান্ড মুভ ইন এ র, অর্থাৎ কী করে পিঁপড়েরা সারিবদ্ধভাবে চলে। ব্যাস এই ছিল, সুন্দরভাবে তোমরা সেগুলো মন দিয়ে করো। বাই।